আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজ দেখাবো সিলেট ক্যাডেট কলেজের ক বিভাগ অর্থাৎ বীজগণিত অংশের সমাধান। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে x is equal to √5 minus √3, f of ab is equal to একটা ভগ্নাংশ দেয়া আছে √a plus b plus √a minus b divided by √a plus b minus √a minus b। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক শতকরা 6% চক্রবৃদ্ধি হারে কত বছরে কোনো আসল 50% বৃদ্ধি পাবে। মুনাফার হার বলা হয়েছে 6%, এখানে চক্রবৃদ্ধি মুনাফার কথা বলা হয়েছে কত বছরে অর্থাৎ সময় জানতে চাওয়া হয়েছে। কোনো আসল 50% বৃদ্ধি পাবে, কোনো আসল এখানে দেয়া নেই, আমরা আসল এবং সময় ধরে নিচ্ছি। মনে করি যে আসল পি টাকা এবং সময় হচ্ছে এন বছর। 50% বৃদ্ধিতে চক্রবৃদ্ধি মূলধন এ দিয়ে প্রকাশ করা হয়। আসল হচ্ছে পি, আর পি এর 50% অর্থাৎ 50/100 এটা হচ্ছে মুনাফার পরিমাণ। যোগ করলে মুনাফা আর আসল যোগ করে মুনাফা আসল হয়, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে। চক্রবৃদ্ধি মূলধনের আবার সূত্র আমরা জানি যে পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। এর মান আমরা বের করেছি পি এর মাধ্যমে 3p/2। ডান দিকে পি ইন্টু 1 প্লাস আর এর মান প্রশ্নে দেয়া ছিল মুনাফার হার 6% অর্থাৎ 6/100 অর্থাৎ 0.06। 1 আর 0.06 যোগ করে 1.06 হয় টু দ্য পাওয়ার এন। দুপাশ থেকে পি রিডিউস করে অর্থাৎ পি দিয়ে ভাগ করে আমরা এখানে 3/2 অথবা 1.5 লিখতে পারি। 3কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়, আর ডান পাশে 1.06 টু দ্য পাওয়ার এন। তো এখান থেকে এন এর মান কিভাবে বের করব? এটাকে আমরা লগের মাধ্যমে এইভাবে করে প্রকাশ করতে পারি। লগ, এখানে যেটি ভিত্তি রয়েছে সেটিকে লগের ভিত্তি, এবং এই পাশের যে সংখ্যাটা সেটাকে লগের আর্গুমেন্ট বা পাওয়ার হিসেবে লিখলে এন যেটি পাওয়ার আছে সেটি অন্য পাশে চলে যায়, অর্থাৎ এনটা মুক্ত সংখ্যা হয়ে যায়। তো এন ইজ ইকুয়াল টু, উল্টোভাবে যদি হিসাব করো, আমরা জানি যে লগের যেটি ভিত্তি থাকে, লগ যদি তুলে দেওয়া হয় ভিত্তির উপরে, এই পাশের সংখ্যাটা ভিত্তির উপরে পাওয়ার হয় অর্থাৎ 1.06 টু দ্য পাওয়ার এন, এই যে এরকম। আর যেটা আর্গুমেন্ট লগের অর্থাৎ পাওয়ার, সেটি অন্য সাইডে চলে যায় অর্থাৎ 1.5 এরকম হয়। তো তাহলে এটাকে এভাবে লেখা যায়। এখান থেকে আমরা এটি ক্যালকুলেটর ব্যবহার করে লগ 1.06 টু দ্য পাওয়ার 1.5 এর মান যদি বের করি, তাহলে 6.959 এমন একটা আসন্ন মান পাওয়া যায়। তো এটি 7-এর খুব কাছাকাছি, আমরা প্রায় 7 লিখতে পারি, অর্থাৎ নির্ণীয় সময় হচ্ছে 7 বছর প্রায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খ নম্বরে যে প্রশ্নটির কথা বলা হয়েছে যে x³ প্লাস 8/x³ ইজ ইকুয়াল টু 28√5, এই প্রশ্নটি আমি রাজুক উত্তরা মডেল কলেজের সমাধান করেছি একবার, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। ওই ভিডিওর 1-এর গ নম্বর প্রশ্নে এটির সমাধান আছে। এবারে তাহলে 1-এর গ নম্বর প্রশ্নটা দেখছি। এখানে বলা হয়েছে x² minus 2ax/b plus 1 is equal to 0 যখন f of ab is equal to x। উদ্দীপকে f of ab এর এই মানটা দেয়া ছিল। এখন f of ab যদি x হয়, তার মানে x is equal to এই ভগ্নাংশটা আমরা লিখতে পারি। তো সেটি করা হয়েছে। এখানে f of ab উদ্দীপকে যেটি দেয়া ছিল সেটা লেখা হয়েছে প্রথমে, এরপর f of ab is equal to যদি x হয় তাহলে আমরা লিখতে পারি x is equal to এই √a plus b plus √a minus b divided by √a plus b minus √a minus b। এখন উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করলাম। তোমরা এখানে ইচ্ছে করলে সাইড নোট দিয়ে দিতে পারো। x এর নিচে একটা 1 আমরা ধরে নিতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে। তো এটি যোজন বিয়োজন করলে লব যোগ হর, লব বিয়োগ হর অর্থাৎ x plus 1 divided by x minus 1। ডান পাশে একই কাজ, লবের সাথে হর যোগ আর লব থেকে হর বিয়োগ। তো এখানে তোমরা খেয়াল রাখবা যে লব থেকে যখন হর বিয়োগ করবা, হরের মধ্যে যদি একাধিক পদ থাকে এই
মাইনাসের কারণে পরবর্তী চিহ্ন পরিবর্তন হবে, এখানে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেছে। এখন ওপর থেকে যদি আমরা এই রুট এ মাইনাস বি আর রুট এ মাইনাস বি মাইনাস প্লাস কেটে দিতে পারি, তাহলে এখানে এই দুটি যোগ করে একই রকম পদ যোগ করলে 2 রুট ওভার এ প্লাস বি হয়। একইভাবে নিচে এই যে এই রুট এ প্লাস বি কেটে 2 রুট এ মাইনাস বি অবশিষ্ট থাকে। ওপর নিচ থেকে এই 2 কেটে দিতে পারি। তাহলে এই রুট ওভার তোলার জন্য আমরা এবার উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে এই পাশে বর্গ, এই পাশে বর্গ, এই পাশে বর্গ করলে স্কোয়ার রুট কেটে এ প্লাস বি বাই এ মাইনাস বি হয়। আর এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা নিচে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র অনুসারে যা হয় লিখলাম। এরপরে আবার উভয় পক্ষে যোজন বিয়োজন করলাম। লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর, হরের ভেতরকার চিহ্ন এই মাইনাসের কারণে পরিবর্তন হয়ে গেল। ডান পাশেও একই কাজ, যোজন বিয়োজন সবসময় উভয় পক্ষেই করতে হয়, এক পক্ষে যোজন বিয়োজন হয় না। লব যোগ হর আর নিচে লব বিয়োগ হর। তাহলে এখানকার এই বি বি কেটে দিই, এ কেটে দিলাম, উপরে 2a আর নিচে হলো 2b থাকলো। এইদিকেও এই মাইনাস 2x প্লাস 2x কেটে দিলে 2x স্কোয়ার প্লাস 2 উপরে, আর নিচে এই x স্কোয়ার কাটা 1 এর সাথে -1 কাটা 2x আর 2x যোগ করে 4x হয়। উপর থেকে আমরা একটা 2 কমন নিতে পারি, 2 কমন নিলে এই 2 এর সাথে 4 কেটে এখানে 2 হয়, তাহলে নিচে 2x থাকে। আর ডান পাশে এই ওপর নিচ থেকে 2 কেটে দিলে a বাই b থাকে। এখন যদি এই যে নিচে যে 2x থাকলো এখানে, এই 2xটাকে যদি আমরা ওই পাশে নিয়ে গিয়ে গুণ করে দেই, এটা নিচে ভাগ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে গেলে সেটা আর গুণন অর্থাৎ গুণ হয়ে যায়। x স্কোয়ার প্লাস 1 থেকে এটাকে বাম পাশে রেখে দিলাম, এ পাশে a এর সাথে 2x এ পাশে এসে গুণ হয়ে 2ax আর নিচে b। এই পদটাকে এখন যদি আমরা বাম দিকে নিয়ে আসি সেটি মাইনাস হয় x স্কোয়ার, তারপরে -80 আর প্লাস 1, ডান দিকে হলো 0। এটাই একের গ নম্বর প্রশ্নের সমাধান। এবার 2 নম্বর প্রশ্নের ক নম্বরে একটা সরল করতে বলা হয়েছে, লগ রুট a টু দ্য পাওয়ার b ইন্টু লগ রুট b টু দ্য পাওয়ার c ইন্টু লগ রুট c টু দ্য পাওয়ার a। তো এই সরলটা আমরা প্রথমে করি। প্রশ্ন তুলে নেওয়া হয়েছে, এখানে দেখো এই যে b, এটাকে আমরা রুট b হোল স্কোয়ার লিখতে পারি, কারণ স্কোয়ার আর রুট কেটে b হয়। একইভাবে এই c কেও এইভাবে এবং a কেও একইভাবে প্রকাশ করা হলো। এখন আমরা জানি যে লগের যেটি পাওয়ার বা আর্গুমেন্ট, তার উপরে আবার যেটা পাওয়ার থাকে সেটাকে লগের সামনে এনে লেখা যায়। তো সেই কাজটি এখানে করা হয়েছে প্রত্যেকটা পদে। এবারে এখানে এই পদ আর এই পদ যদি গুণ করি, 2 আর 2 4, আর এই লগ রুট a টু দ্য পাওয়ার রুট b ইন্টু লগ রুট b টু দ্য পাওয়ার রুট c, এরকম লগের দুইটা পদ যদি গুণ অবস্থায় থাকে, একটার পাওয়ার আর একটার ভিত্তি যদি একই রকম থাকে, তাহলে এটি আমরা বাদ দিয়ে, অর্থাৎ মানে এটার গুণফল হয় হচ্ছে এখানে এই যে পাওয়ার আর ভিত্তি বাদ দিয়ে বাকি যেটা থাকে লগ রুট a টু দ্য পাওয়ার এই রুট c, এই দুটা পদের গুণফল হচ্ছে এটা ইন্টু এরপরে যে 2 লগ রুট c টু দ্য পাওয়ার রুট a, এটা থাকলো। এবার আবার এই লগের এই দুইটা পদ যদি আমরা গুণ করি, এই 4 আর 2 গুণ করে সামনে 8 লিখলাম। এখন আবার দেখো এখানকার পাওয়ার আর এখানকার ভিত্তি একরকম, তাহলে এই দুটো বাদ দিয়ে আমরা লগ রুট a টু দ্য পাওয়ার রুট a লিখতে পারি। এখন আমরা জানি যে লগের ভিত্তি আর পাওয়ার যদি সমান হয় তো সেটার মান হচ্ছে 1, তাহলে 8 অক্ষে 8। এই হচ্ছে 2 এর ক নম্বর প্রশ্নের সমাধান। 2 এর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এখানে l এর 5th ab রুট, তারপর m এর 5th bc রুট, n এর হচ্ছে 5th ca রুট, এইগুলোর এখানে একটা যোগ চিহ্ন দেয়া আছে, আসলে এটি গুণ চিহ্ন হবে বইতে, প্রিন্টিং মিস্টেক। উদ্দীপকে এই l m n এর মান দেয়া আছে, l হচ্ছে x টু দ্য পাওয়ার a বাই x টু দ্য পাওয়ার b, এভাবে m এর মান n এর মান দেয়া আছে। আমরা এই মানগুলো প্রথমে প্রশ্নে লিখে নিয়েছি। এই গিভেন দ্যাট l m n এর যে মানগুলো দেয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে নিলাম। এরপর যে প্রশ্ন, আমি এখানে প্রথমে যোগ চিহ্ন দিয়েছিলাম, কিন্তু আসলে এটি গুণ চিহ্ন হবে।
এরপর এল এম এন এর যে মান প্রশ্নে দেয়া আছে, উদ্দীপকে দেয়া আছে, সেই মানগুলো এখানে বসানো হয়েছে। একই সাথে আমরা জানি যে রুট মানে হচ্ছে 1/2 পাওয়ার, আর এখানে রুটের ভেতরে এখানে যদি অন্য কোনো সংখ্যা থাকে তাহলে 1 সেই সংখ্যাটা পাওয়ার হিসাবে হয়। তার মানে এইখানকার এই এল এর উপরকার এই যে 5th ab রুট, এটাকে যদি আমরা তুলে দেই তাহলে 1/5 ab পাওয়ার হয়। একইভাবে এইখানে 1/5 bc আর এখানে 1/5 ca। ব্র্যাকেটের ভেতরে এক্স এক্স যদি ভাগ করি পাওয়ার বিয়োগ হয়ে a - b হয়। একই কাজ প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে। এবার পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয়, তাহলে a - b 1 এর সাথে গুণ হয়ে a - b, আর নিচে হচ্ছে 5ab। প্রত্যেকটা অংশে ওই একই কাজই করা হয়েছে, এজন্য আমি এটি সংক্ষেপে বলে যাই। এখন দেখো এই x আর ax, তিনটা x গুণ অবস্থায় আছে, একই সংখ্যা গুণ করলে তাদের পাওয়ারগুলো যোগ হয়। তো পাওয়ারগুলো এখানে যোগ অবস্থায় লেখা হয়েছে। এখন ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু নিতে হবে। লসাগু নিয়ে 5abc হয়। প্রথমে হরে 5ab ছিল, 5ab দিয়ে যদি এই লসাগুকে ভাগ করা হয় তাহলে একটা c থাকে, c উপরের লবের সাথে গুণ করে ac - bc, এভাবে করে বাকি অংশটুকু হিসাব করে লেখা হয়েছে। এরপরে দেখো যে এই যে এখানকার ac - ac bc প্লাস bc প্লাস ab - ab সব কিছু কেটে দিতে পারি। তো সব যোগ বিয়োগ করে সব যদি কাটা যায় তাহলে শূন্য হয়। নিচে 5abc, এখন শূন্যকে যা কিছু দিয়ে আমরা ভাগ করি না কেন শূন্যই হয়, তাহলে x⁻0, আর কোনো সংখ্যার উপর শূন্য পাওয়ার দিলে সেটির মান হচ্ছে 1। এ হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে log root y³ plus y log x minus log xth root x into z whole to the power 3 divided by log x into y divided by z is equal to log y to the power root over y³। পরিচিত প্রশ্ন। এখানে x y z এর এখানে মান দেয়া আছে, x y z এর মান 2 3 আর 5। এখানে w এর একটা মান দেয়া আছে, কিন্তু আসলে এখানে প্রশ্নে কোথাও w নাই, এটাও প্রিন্টিং মিস্টেক অথবা কনফিউশনে ফেলার জন্য প্রশ্নে এমন করে টিচার ইচ্ছা করেই দিয়েছে। তো সেটা যাই হোক, w এর প্রয়োজন নাই আমাদের। x y z এর মানগুলো এখানে লিখে নেওয়া হয়েছে। এরপর বাম পক্ষ প্রশ্নে যা আছে সেই বাম পক্ষটা তুলে x y z এর মান বসানো হয়েছে। একই সাথে একটু হিসাবও করা হয়েছে। এখানে রুট মানে হচ্ছে 1/2 পাওয়ার, আর এই 3 পাওয়ার মিলে 3/2। এখানে y এর মান 3 বসানো হয়েছে। এখানে y হচ্ছে 3 আর log x হলো 2। এইভাবে করে এখানে x দেয়া আছে, এখানে আসলে রুট ওভার মানেই তো 1/2 পাওয়ার, এখানে আর 2 না দিলেও চলতো, অর্থাৎ x না দিলেও চলতো। এটি কনফিউশনের জন্যই বোধ করি প্রশ্নটি এমন করে করা হয়েছে। x আর z অর্থাৎ 2 into 5, আর এখানে y পাওয়ার অর্থাৎ 3 পাওয়ার, আর এই রুট xth রুট অর্থাৎ এটি আসলে রুট ওভারই, তুলে দিলে 1/2 পাওয়ার হয়। y অর্থাৎ 3 পাওয়ার আর 1/2 পাওয়ার মিলে হচ্ছে 3/2 পাওয়ার। নিচে x y z এর মান বসানো হয়েছে। মান বসালে এখানে 3 দুগুণা 6 আর 5 ভাগ 6/5 এইভাবে করে লিখতে পারি। তারপরের লাইনে এটা ভাগ করে, আমি পরের লাইনটার কথা আগে বলে দিচ্ছি, এখানে 1.2 হয় 6 আর 5 ভাগ করে। আর ওপরের এখানে এই যে লগের আর্গুমেন্টের উপর যেটা, লগের যেটা আর্গুমেন্ট বা পাওয়ার, আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। এখানেও সে একই কাজ করা হয়েছে, আর এখানে 5 দুগুণে 10। তো এখান থেকে 3/2 কমন নেওয়া হয়েছে, আর লগও একই সাথে কমন নেওয়া হচ্ছে। 3/2 কমন নিলে যে এখানে 2 থাকবে, সেই লগের সামনে 2টাকে আমরা 2 স্কোয়ার হিসাবে বিবেচনা করতে পারি। একটু সংক্ষেপ করেছি আমি এখানে। লগ কমন নিলে এখানে যেখানে যোগ আছে সেখানে গুণ, আর যেখানে বিয়োগ সেখানে ভাগ হয়ে যায়। একই রকম প্রশ্ন আমার আগের ভিডিওগুলোতে একাধিকবার রয়েছে, এজন্য আমি অঙ্কটি একটু সংক্ষেপ করেছি। তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো চাইলে। তো এখানে 2 স্কোয়ার করলে 4, 3 4 12, 12কে 10 দিয়ে ভাগ করলে 1.2, ওপর নিচ থেকে লগ 1.2 যদি আমরা কেটে দিই তাহলে এই 3/2 থাকে। এটি বাম পক্ষের মান। এখন ডান পক্ষ যদি আমরা দেখি, লগ y টু দ্য পাওয়ার রুট ওভার y³, y এর মান হচ্ছে 3। এখানে রুট ওভার তুলে দিলে এখানে 3/2 পাওয়ার হয়। 3/2 পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে লগ 3 টু দ্য পাওয়ার 3 থাকে,
লগের ভিত্তি পাওয়ার যদি একই হয় তাহলে সেটির মান 1, তো সেই 1 আর এখানে লেখা হয়নি, তো এটা হচ্ছে ডান পক্ষের মান যেটি বাম পক্ষের সমান। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 নম্বর প্রশ্নটি ধারার অধ্যায় থেকে অর্থাৎ 13 অধ্যায় থেকে দেয়া হয়েছে। ক নম্বর প্রশ্নে একটা ধারা দেয়া আছে, বলা হয়েছে 1/√3 - 1 + √3 মাইনাস ... এই ধারাটার কততম পদ 27√3। আমরা প্রথমে এই অঙ্কটার সমাধান করি। ধারাটা লিখে নিয়েছি। ধারাটার প্রথম পদ দেখতে পাচ্ছ 1/√3, আর এটি একটা গুণোত্তর ধারা। এখানে দ্বিতীয় পদকে যদি আমরা প্রথম পদ দিয়ে ভাগ করি তাহলে -√3 হয়, আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলেও সেই একই জিনিসই আসে। এই কারণে এটা গুণোত্তর ধারা, তাই সাধারণ অনুপাত আছে এর। সাধারণ অনুপাত, যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে সাধারণ অনুপাত পাওয়া যায়। এখানে আমরা দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেছি। সাধারণ অনুপাত হচ্ছে -√3। প্রশ্নে বলা হয়েছে ধারাটার কোন পদ 27√3। তা আমরা ধরে নিচ্ছি ধারাটার n তম পদ হচ্ছে 27√3। এখানে আমাদের এই n এর মানটা বের করতে হবে, অর্থাৎ কততম পদ, কত নম্বর পদ। তো n তম পদের সূত্র আমরা জানি যে ar⁻n-1, ডান দিকে 27√3। এখানে a এর মান 1/√3 মান বসানো হয়েছে, r এর মান হচ্ছে -√3, এর উপরে n-1 পাওয়ার আছে। এখন এই যে এই নিচের যে √3, এটি এপাশে ভাগ অবস্থায় আছে, নিচে মানে ভাগ। এটিকে যদি আমরা r গুণন করি ডান পাশে গিয়ে এটি 27√3 এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে 81 হবে। বাম দিকে -√3 এর উপরে n-1 পাওয়ার। এখন চিন্তা করতে হবে যে 81 কে আমরা -√3 এর উপর কত পাওয়ার দিয়ে লিখতে পারি। একই জিনিসের উপর পাওয়ার দিয়ে যদি প্রকাশ করতে পারি সমীকরণে, তাহলে দুপাশ থেকে ভিত্তি বাদ দিয়ে আমরা এখানে যে n এর মান বের করার একটা উপায় খুঁজে পাবো। তো এখানে 81, 3 এর উপরে 4 পাওয়ার দিলে 81 হয়, তাহলে √3 এর উপরে 8 পাওয়ার দিলে 81 হবে। আর বাম পাশে যেহেতু √3 এর আগে একটা মাইনাস আছে, এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিলাম। এখানে যেহেতু জোড় সংখ্যা পাওয়ার মাইনাস, এটি জোড় সংখ্যা পাওয়ারের কারণে মাইনাসটা প্লাসই হয়ে যাবে, অর্থাৎ এই +81 এর সমানই এটি। তো এখন দুই পাশ থেকে √3 বাদ দিয়ে আমরা লিখতে পারি n-1 = 8, তাহলে n = -1টা ডান পাশে গিয়ে যোগ হয়ে 9, অর্থাৎ ধারাটার নবম পদ হচ্ছে এই 27√3। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 1 এর ধারাটি সমান্তর ধারা হলে ধারাটির সাধারণ পদ নির্ণয় করো। এখানে k এর মাধ্যমে একটা ধারা দেয়া আছে দৃশ্যকল্প 1 এ। এখানে একটু খেয়াল করো যে k-2 দ্বিতীয় পদ দেয়া আছে, এটা আসলে k+2 হবে, এটা তোমরা ঠিক করে নেবে। তো এই ধারাটার যদি সমান্তর ধারা হয় তাহলে এটার সাধারণ পদ অর্থাৎ n তম পদ বের করতে বলা হয়েছে। আমরা ধারাটা লিখে নিয়েছি। ধারাটা যদি সমান্তর ধারা হয় তাহলে এর সাধারণ অন্তর থাকবে, যেটাকে আমরা d দিয়ে প্রকাশ করি। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে সাধারণ অন্তর পাওয়া যায়, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলেও সাধারণ অন্তর পাওয়া যায়। দুটোই যেহেতু সাধারণ অন্তর, এই জন্য আমরা এটাকে সমান চিহ্ন দিয়ে একটা সমীকরণ গঠন করেছি। তারপর এই সমীকরণটা সমাধান করে আমরা এখান থেকে k এর মান পাবো। এখানে k আর -5k মিলে -4k হয়, আর 2 + 3 = 5। ডান পাশে 3k থেকে k বিয়োগ করলে 2k আর -13। 2kটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি -4k, আর এটা পাশে এসে -2k হবে, অর্থাৎ সব মিলে -6k। 5 ডান পাশে গিয়ে বিয়োগ হবে, -13 আর -5 মিলে -18। -6টা k এর সাথে গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে সেটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে 3k এর মান। এখন ধারাটার প্রথম পদ 5k - 3, এখানে যদি আমরা k এর মান বসিয়ে দিই তাহলে a এর মান অর্থাৎ ধারাটার প্রথম পদ পাওয়া যাবে। তো 5k - 3, এখানে k এর মান হচ্ছে 3, 3 × 5 = 15, থেকে 3 বিয়োগ করলে 12, a এর মান অর্থাৎ প্রথম পদ পাওয়া গেল। এবারে ধারাটার সাধারণ অন্তর d, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ। ইচ্ছা করলে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদও বিয়োগ করতে পারো। এখানে একটু ছোট করে নেওয়া হয়েছে, k থেকে 5k মাইনাস করলে -4k, আর 2 আর 3 মিলে 5। k এর মান হচ্ছে 3 মান বসানো হয়েছে। মান বসালে এখানে 3 × 4 = 12, -12 হয়, আর এরপরে +5 -12 আর +5 মিলে -7। তো আমরা বের করব হচ্ছে ধারাটার সাধারণ পদ অর্থাৎ n তম পদ।
এনতম পদের সূত্র সমান্তর ধারার এনতম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে a এর মান 12, n মাইনাস ওয়ান আর d এর মান হচ্ছে -7। -7 সাথে এই অংশ যদি আমরা গুণ করে দেই -7n আর মাইনাস মাইনাসে প্লাস 7, 12 আর 7 19 -7n। এই হচ্ছে ধারাটার এনতম পদ। এবারে দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দৃশ্যকল্প 2 থেকে x y z এর মান নির্ণয় করো। দৃশ্যকল্প 2 এ একটা গুণোত্তর ধারা দেয়া আছে, যার প্রথম পদ হচ্ছে 12, দ্বিতীয় পদ x, তৃতীয় পদ 4/3, এরপরে y, এরপরে z। তো এমন একটা গুণোত্তর ধারা দেয়া আছে, এই গুণোত্তর ধারার x y z এর মান বের করতে বলা হয়েছে। তো এটার প্রথম পদ a = 12, সাধারণ অনুপাত আমরা যাকে r দিয়ে প্রকাশ করি। দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে সাধারণ অনুপাত পাওয়া যায়, অর্থাৎ x/12। আবার তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে যদি ভাগ করি তাহলেও সাধারণ অনুপাত হয়, অর্থাৎ যে কোনো একটা পদকে তার আগের পদ দিয়ে ভাগ করলেই সাধারণ অনুপাত হয়। তো এখানে y/4/3 এটাও সাধারণ অনুপাত, z/y এটাও সাধারণ অনুপাত, অর্থাৎ এই সবগুলো সমান। ধারাটার তৃতীয় পদ এখানে দেয়া আছে, এই তথ্য ব্যবহার করে আমরা এখান থেকে সাধারণ অনুপাত অর্থাৎ r এর মান বের করব। তো ধারাটার তৃতীয় পদ হচ্ছে 4/3। তৃতীয় পদ সূত্রানুসারে ar⁴n-1, এক্ষেত্রে 3-1 অর্থাৎ 2। এর মান হচ্ছে 12, 12 ডান পাশে নিয়ে গিয়ে ভাগ হবে 4/3 এর সাথে 12 ভাগ, অর্থাৎ 12 নিচের 3 এর সাথে গুণ, 4 এখানে 12 এর সাথে কাটলে 3, 3 3 9, 1/9 হচ্ছে। এরপর স্কয়ারটাকে যদি আমরা ডান পাশে নিয়ে রুট করি তাহলে r এর মান পাওয়া যায় 1/3। এখন আমাদের বের করতে বলা হয়েছে x y z এর মান। x হচ্ছে ধারাটার দ্বিতীয় পদ, তো দ্বিতীয় পদ সূত্রানুসারে ar⁴2-1 অর্থাৎ 1। তো এখানে a এর মান r এর মান বসিয়ে, পাওয়ার তো 1 না লিখলেও চলে, এটি যদি হিসাব করা হয় তাহলে 4 হয়। এই হচ্ছে x এর মান। y হলো চতুর্থ পদ ধারাটার। চতুর্থ পদ সূত্রানুসারে ar⁴ অর্থাৎ 3 পাওয়ার, এখানে আমি একবারে মান বসিয়ে দিয়েছি, এটি হিসাব করে 4/9 হয়। একইভাবে পঞ্চম পদ অর্থাৎ z, এটার মানও বের করা হয়েছে, বের করলে 4/27 হয়। তো তাহলে x এর মান হচ্ছে 4, y হলো 4/9 আর z হচ্ছে 4/27। x y z এর মান বের হলো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই সিলেট ক্যাডেট কলেজের বীজগণিতের অংশটুকুর সমাধান এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, আর তোমাদের মতামত আশা করছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।